থ্রেড কালচার নিয়ে বারবার চর্চা এসেছিল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এবারে সেই মেদিনীপুর মেডিকেল কলেজে ফের চর্চায়। তবে এবারে থ্রেড কালচার নয়, এবার নজিরবিহীনভাবে উন্নত চিকিৎসা বিজ্ঞানের প্রয়োগের জন্য চর্চায় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল। দুই রোগে আক্রান্ত যুবকের জীবনের আশা যখন প্রায় নিভে গিয়েছিল, ঠিক সেই সময় ত্রতা মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা। এক বিরল রোগ নয়, দুটি রোগে আক্রান্ত ঝাড়গ্রামের বেলিয়াবেড়া থানা এলাকার যুবক। মেদিনীপুর মেডিকেলের চিকিৎসার সাড়া দিচ্ছে শরীর। বিরল রোগের সংখ্যা দেশে কম নয়। পরিসংখ্যান বলছে ভারতে অন্তত 7 কোটি মানুষ কোনো না কোনো বিরল রোগে আক্রান্ত। সেই তালিকায় রয়েছে নানা ধরনের অটো ইমিউন ডিসঅর্ডার, জেনেটিক রোগ ও স্নায়ুর জটিল অসুখ। এইসব রোগের চিহ্ন শনাক্ত করা যেমন কঠিন, চিকিৎসা ততটাই জটিল। তবে একসঙ্গে দুটি বিরল রোগ শরীরে বাসা বাঁধলে কি হতে পারে তা বোঝা যায় ঝাড়গ্রামের 22 বছরের যুবক সন্তোষ হেমব্রমের ঘটনায়। সন্তোষ গত 3 বছর ধরে কোমরের ব্যথা, শরীরের জয়েন্টে ফোলা ভাব, হাঁটা চলায় কষ্ট এবং শুকনো কাশি এবং জ্বরের মতন উপসর্গে ভুগছিল। স্থানীয়ভাবে চিকিৎসা চললেও তেমন কোনো স্থায়ী সাড়া মেলেনি। পরে তিনি মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি হলে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর দেখা যায় রোগটি আসলে সাধারণ নয়। চিকিৎসকদের পরীক্ষা করে জানতে পারেন সন্তোষ আক্রান্ত হয়েছে অ্যাঙ্কাইলোজি স্পন্ডিলাইটিস ও অ্যান্টিসিনথেটিস সিনড্রোমে, দুটো বিরল অটো ইমিউন রোগ। প্রথমটি মূলত মেরুদণ্ড এবং শরীরের জয়েন্টকে শক্ত করে দেয়, দ্বিতীয়টি পেশি দুর্বল করে এবং ফুসফুসে প্রদাহ ঘটায়। একই সাথে দুটি রোগী একজন মানুষের শরীরে ঘটেছে। বিশ্বে এ ধরনের মাত্র 2টি কেস আগে নথিভুক্ত হয়েছে। সন্তোষের ঘটনা হতে পারে তৃতীয়। বর্তমানে সন্তোষের চিকিৎসা স্টেরয়েড ও ইনফ্লিক্সিম্যাব ব্যবহার করা হচ্ছে। ফিজিওথেরাপি ও শ্বাস প্রশমনের প্রশিক্ষণও চলছে। উপসর্গের উন্নতি দেখা যাচ্ছে। বর্তমানে জেনারেল মেডিসিন বিভাগের প্রধান প্রফেসর ডক্টর যুগল কিশোর কর এবং অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর বিকাশ চন্দ্র শেঠের অধীনে মেদিনীপুর মেডিকেলে চিকিৎসাধীন সন্তোষ। এদিকে সন্তোষের শারীরিক অবস্থার কিছুটা হলেও উন্নতি হওয়ায় খুশি দ্বাদশ শ্রেণীর ছাত্র সন্তোষের পরিবার। চিকিৎসার জন্য ধন্যবাদ জানিয়েছে মেদিনীপুর মেডিকেল সংশ্লিষ্ট চিকিৎসকদের। রিসেন্টলি সন্তোষ হচ্ছে ঝাড়গ্রামে বাড়ি, 22 বছর বয়স। গত 2-3 বছর ধরে হচ্ছে কোমরে ব্যথা এবং তার সাথে হচ্ছে ওজন কমে যাচ্ছে এবং বিছানা থেকে উঠতে পারছিল না। এই সমস্যা নিয়ে আমাদের কাছে আসে। আমরা যখন পেশেন্টটাকে প্রথম দেখি তখন দেখতে পাই যে হচ্ছে হাত পায়ের পেশিগুলো অত্যন্ত রোগা, এবং গায়ে জোর একদমই নেই, উঠে বসতে পারছে না, হাঁটু এবং গোড়ালি পুরো জুড়ে গেছে এবং সামনেও ঝুঁকতে পারছে না শীত দ্বারা হাড়গুলো জুড়ে যাওয়ার জন্য। তখন আমরা হচ্ছে সন্দেহ করি যে এই পেশেন্টের একটা রেয়ার বলবো, মানে খুব বিরল নয়, রেয়ার রোগ হচ্ছে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস বলে একটা রোগ হয়ে থাকতে পারে। অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিসে কোমরের হাড়গুলো জুড়ে যাওয়ার জন্য রুগী সামনে ঝুঁকতে পারে না এবং হচ্ছে হাত পায়ের দুর্বলতা ডেভেলপ করে, কারণ হচ্ছে মুভমেন্ট ঠিক করা হয় না বলে। এরপরে আমরা যখন হচ্ছে তারপরে দেখি তখন দেখি যে হাঁটুর মধ্যে যে গাঁটগুলো জুড়ে গেছে, গাঁটগুলোর মধ্যে জল জমতে শুরু করেছে এবং যখন বুকের এক্স রে করি তখন দেখি যে ফুসফুসের অবস্থা খুব একটা ভালো নয়। তখন আমাদের সন্দেহ হয় যে শুধুমাত্র অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস বলে যে রোগটা আছে সেই রোগটা নাও থাকতে পারে, এর সাথে হয়তো অন্য আরেকটা রোগ আছে যেটার জন্য একটা সামান্য অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিসও এতটা খারাপ হয়ে যাচ্ছে। তখন আমরা রক্তের বিভিন্ন পরীক্ষাগুলো করাই, এখান থেকেই হয় হসপিটালে। তারপরে একটা মাসেল বায়োপসি করানো হয়। মাসেল বায়োপসি করানোর পরে তারপরে ধরা পড়ে যে এই পেশেন্টের অ্যান্টিসিনথেটিস সিনড্রোম বলে একটা রোগ আছে। এই রোগে আমাদের শরীরে অটো অ্যান্টিবডি তৈরি হয়, অর্থাৎ শরীরে বিশেষ বিশেষ রক্তকোষ বা হচ্ছে প্রোটিন বা কোনো রিসেপ্টরের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করতে থাকে, এই ধরনের অটো ইমিউন ডিজিজ। এই ক্ষেত্রে অ্যান্টিসিনথেটিস সিনড্রোমে হচ্ছে অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেস বলে একটা উৎসেচকের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়। তার জন্য প্রোটিন ঠিক করে তৈরি হয় না এবং প্রোটিন ঠিক করে তৈরি না হওয়ার জন্য প্রোটিনের গঠনগত ত্রুটি থাকে, প্রোটিনগুলো ক্ষয়ে যেতে শুরু করে এবং ফলপ্রসূ এরকম হচ্ছে হয়ে যায়, হাঁটুগুলো দুর্বল হয়ে যায়, তারপর হচ্ছে ফুসফুসের অবস্থা খারাপ হয়ে যায়, বারবার ইনফেকশন হয়। ও যখন ভর্তি হয়েছিল তখন থেকে বলছিল যে আমার গত 8-9 মাস ধরে হচ্ছে একটা শুকনো কাশি হচ্ছে, কাশির সাথে কোনো কফ ওঠে না এবং হচ্ছে একটা জ্বর আসে, প্রত্যেক সন্ধ্যেবেলাতে জ্বর আসে। টিবি বলে মিসডায়াগনোসিস হওয়াটাই স্বাভাবিক এবং টিবি প্রথমে ভাবাও হচ্ছিল, কিন্তু তারপরে দেখা গেলো যে না, টিবি না। টিবির আমরা সমস্ত টেস্ট করিয়েছি, দেখা যাচ্ছে টিবি নয়। এটা এক্ষেত্রে রিকভারি হওয়ার সম্ভাবনা হচ্ছে যদি আর্লি স্টেজে ধরা পড়ে। আর্লি স্টেজে ধরা পড়লে ওষুধ দিলে, এবং ওষুধ বলতে ভালো জীবনদায়ী ওষুধই বলতে হয়, যে ইনফ্লিক্সিম্যাব বা এগুলো দিলে হচ্ছে রিকভারি হতে পারে। যেহেতু হচ্ছে 2 বছর ধরে পেশেন্ট হচ্ছে বাড়িতে ছিল এবং সেই কারণবশত হচ্ছে হাঁটা চলা ঠিক করে হয়নি এবং হাঁটুগুলো জুড়ে গেছে, একটু লেট স্টেজেই এসেছে বলতে হবে। তবে এখনও ওর জন্য আশা আছে, সেটা হচ্ছে যে যদিও হাঁটু প্রতিস্থাপন করে দেওয়া যায় তাহলে এই রুগী হাঁটতে পারবে।
এবং আমাদের যে ইনফ্লিক্সাম আছে ইনফ্লিক্সামের একটা নির্দিষ্ট শিডিউল আছে, যেহেতু অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিসও আছে, সেই জন্য প্রত্যেক 6 সপ্তাহ অন্তর অন্তর ইনফ্লিক্সাম ইঞ্জেকশন এসে এখান থেকে নিতে হবে। আমাদের সরকারি হাসপাতালে প্রত্যেকটি মেডিকেল কলেজে ইনফ্লিক্সাম ইঞ্জেকশন নিখরচায় পাওয়া যায়। তো যদি 6 সপ্তাহ ছাড়া ছাড়া এসে ইনফ্লিক্সাম ইঞ্জেকশন নেয় তাহলে হচ্ছে ওরা এই রোগটাও কন্ট্রোলে থাকবে এবং ওর ফুসফুসে যে পরিমাণ ক্ষতিটা হয়েছে সেটাও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কি ধরনের বিরলতম রোগ? মানে আমরা এখনো অব্দি লিটারেচার দেখেছি, মানে এখনো অব্দি দুটো কেস রিপোর্টেড আছে। এটা যদি রিপোর্ট গোটা বিশ্বে এটা 3 নম্বর হতে পারে, যদি হচ্ছে মানে এটা রিপোর্টেড হয় তাহলে এটা 3 নম্বর কেস হিসেবে রিপোর্টেড হবে। মানে সেই সেই অসাধ্য সাধনটাই হলো মেদিনীপুর মেডিকেল কলেজে হচ্ছে। না, এটা এক্ষেত্রে আমাদের সমস্ত স্যারেরা এবং আমার যারা আছে, আমার কলিগ অনিক আছে, আমার ফার্স্ট ইয়ার যারা আছে, অর্ক অরিজিৎ এরা আছে। এবং সব থেকে বড় কথা, আমি এক্ষেত্রে পেশেন্টকে সবার আগে ক্রেডিট দেবো, কারণ ওনারা আমাদের উপর যে বিশ্বাসটা দেখিয়েছেন এবং আমাদের উপর ভরসা রেখে যে এতদিন ধরে রয়েছেন এবং যা বলেছি যখন বলেছি সঙ্গে সঙ্গে করেছেন, আমি সবাইকেই এখানে ক্রেডিট দিতে চাই এবং সবথেকে বেশি আমাদের স্যারেদেরকে ক্রেডিট দিতে চাই। ওনারা না থাকলে আমাদের গাইড করা কেউ থাকতো না। কতদিন ধরে ছিলেন? পেশেন্ট আমাদের কাছে সন্তোষ আমাদের কাছে কত 40 দিন, তো 40 দিনের ওপর বেশি ভর্তি হয়েছে। এখন পর্যন্ত কিরকম ধরনের শারীরিক উন্নতি হয়েছে? আপনারা সেটা রুগীর মুখ থেকে শুনুন। বলো। কি নাম কি? আমার নাম স্পন্দন চৌধুরী। এই যে হাঁটতে পারতো না, স্কুলে ছিল তো আদি করে ওই যে এখানে ব্যথা করলো, দি করে এখানে ব্যথা করলো, এখানে ব্যথা করলো, না পারতো না, আপনি নিজে নিজেই ব্যথা করতো। হয়ে গেল 10 এরকম বছর দিন এরকম হয়ে গেল। বছর দুয়েক। হ্যাঁ, আগে ভালো হয়ে যেত, আরো যে কিছু কতগুলো জায়গায় ঘুরতে? সে আমাদের বর্গিডাঙ্গা ওই যে গোপী, ওখানে ওখানে ভর্তি করছিলাম, দিকে ট্রান্সফার করলো এখানে। আর তোপসায়, হ্যাঁ এখন ভালো আছে। হ্যাঁ মানে মেদিনীপুর মেডিকেল কলেজে এসে সুস্থ হ্যাঁ ছেলে হ্যাঁ, এখন মেডিকেল কলেজে এখন সুস্থ আছে। মানে যে ডাক্তারবাবুদের আন্ডারে হ্যাঁ, দেখছে হ্যাঁ, হ্যাঁ। ডাক্তারবাবু বলছে যে এটা একদম এটা রেয়ার ঘটনা আর কি। এখন ভালো আছে। এরকম কি রোগ বলবেন ডাক্তারবাবুদের উদ্দেশ্যে কিছু বলবেন? এই যে এত এত ট্রিটমেন্ট চলছে, treatment, এত সুস্থ সুন্দর। হচ্ছে, এটা কেমন লাগছে? এখন ভালো লাগছে। হ্যাঁ, ডাক্তারবাবুদের ধন্যবাদ জানাবেন। হ্যাঁ কি বলবেন? বলবেন ডাক্তারবাবুর উদ্দেশ্যে কি বলবেন? ওষুধ দিচ্ছে মানুষ? সব দিচ্ছি। ডাক্তারবাবু যে ডাক্তারবাবু চিকিৎসা করছে, ধন্যবাদ জানাই। কি নাম আপনার? হ্যাঁ, আমার ফুলমনি অংশ। আগে আমার কোমরে ব্যথা ছিল, হাঁটুতে ব্যথা ছিল আর গোড়ালিতে ব্যথা ছিল। এখন সুস্থ হয়েছে একটু। কবে জানতে পারো, কবে ধরা পড়ে? ছোট থেকে না বড় বেলা? না বড়, কি হয়েছিল? হঠাৎ 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 কি থেকে হলো? হঠাৎ বলতে এগুলা ব্যথা আর একটু জ্বর, খাসি। হাত পা ব্যথা আর জ্বর হ্যাঁ সেখান থেকে শুরু। হ্যাঁ, কোথায় কোথায় দেখিয়েছো? অনেক জায়গায় দেখিয়েছি। কিছু লাভ হয়নি? না, এখানে treatment হচ্ছে? এখানে ট্রিটমেন্ট হচ্ছে। এখন কেমন আছে? এখন ভালো আছে, আবার হাঁটতে চলতে পারছো? হাঁটতে একটু পাচ্ছি একটু। কি ধরনের সমস্যা হতো আগে? আগে শুধু হাঁটতে পারতাম। হাঁটতে পারতেন? ব্যথা হতো? হ্যাঁ জুড়ে যেত নাকি? হ্যাঁ, এখন একটু জোড়া আছে। কি করো তুমি এমনি? পড়াশোনা করতাম, কিসে পড়ো? 12। 12? হ্যাঁ, কোন স্কুলে? হাউর। হাওড়ে? বাবা মা কি করে? বাবা মা এমনি চাষবাস। কি নাম তোমার? সন্তোষ হেমব্রম।